কুলের আচার বানাতে গিয়ে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। মা তো বাড়িতে বানাতোই, তাছাড়া তখন দোকানেও কিন্তু এরকম কুলের আচার কিনতে পাওয়া যেত। মাকে দেখেছি বোটাগুলো ছাড়িয়ে তারপর ধুয়ে রোদে দুদিন ধরে শুকিয়ে নিত। আর মশলা হিসাবে কিছু জিনিস ব্যবহার করত। সেগুলো হচ্ছে কি, মৌরি, জিরে, কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা। এগুলোকে শিলনোড়ায় বেটে নিত। তখন তো আর মিক্সার গ্রাইন্ডার ছিল না। তখন শিলনোড়ায় হালকা দানা দানা রেখে গুঁড়ো করে নিত। তখন 20 পয়সা 10 পয়সা এরকম একটা ব্যাপার ছিল। ছোটবেলায় আমরা বান্ধবী মিলে ওই 20 পয়সা 10 পয়সা দিয়ে যে কুলের চাটনি বা আচার কিনে খেতাম, সেটাই ছিল তখন অমৃত। আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে কুলগুলোকে ভালো করে ভেজে নেব। মা যেমনভাবে বানাতো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্না তো ধৈর্যের জিনিস, কিন্তু মানুষের ব্যস্ততার কারণে আর অত সময় কিন্তু দিতে পারে না। কুলের আচার বানাতে গেলে যতটা সময় বেশি লাগবে ততটাই ধৈর্যও কিন্তু লাগবে। কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতেই তোমাদের কুলের আচার বানানোটা দেখিয়ে দিচ্ছি। গুড়, নুন, হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার কুলটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। জল আমি এখানে ব্যবহার করব না, কারণ কুলের আচারে জল দিলে সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই ঢাকা দিয়ে আমি গুড়টা গলার অপেক্ষায় থাকবো। দেখো, গুড়টা আমার গলে গেছে। এইরকমভাবে খুন্তির সাহায্যে এগুলোকে ভালো করে ভেঙে দেব। খুব ভালো করে এরকমভাবে খুন্তি দিয়ে দেবে, তাহলে কিন্তু এগুলো সহজেই কিন্তু কুলগুলো ভেঙে যাবে এবং আঁঠিগুলো বার হয়ে যাবে আর মাড়িটা বেরিয়ে আসবে। এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার খানিকক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। এইরকমভাবে ঢাকা দিয়ে রান্না করার পর দেখো কালারটাও আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। তাতে কি হবে, কুলের আচারটা যখন তুমি স্টোর করে রাখবে তখন সেটা ভালো থাকবে। এবার সেই গুঁড়ো মশলা যেটা করে রেখেছিলাম সেটা আমি কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম। দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর কুলের আচারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এইরকমভাবে ঝটপট কুলের আচার তোমরা বাড়িতে বানিয়ে নেবে, তাতে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর কুলের আচার তোমাদের রেডি হয়ে যাবে। আজকের কুলের আচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।